দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে, একদম ফুলকো ফুলকো রুটি হয়েছে। যাই হোক, রুটি আমি বানিয়ে নিচ্ছি, কারণ আমার ছেলে হচ্ছে পান্তা খায় না, এবং আমার শাশুড়ি মাও পান্তা খায় না। খায়, আগে খেত, এখন সহ্য করতে পারে না। সেই জন্য পান্তা আমার হাজব্যান্ড, আমি এবং আমার মেয়েই খাবো। আর আমার ছেলে এবং শাশুড়ি মার জন্য রুটি আলু ভাজা করেছি, মিষ্টি দিয়ে ওরা খেয়ে নেবে। যাই হোক, আজকে বৃহস্পতিবার, আমি ঘরটা বসাতে চলে এসেছি। সুন্দর করে ঘরটা বসিয়ে নিয়েছি, স্নান টান করে ঘরটা বসাচ্ছি আর কি। চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, ঘরটা আমি রেডি করে আবার এদিকে চলে আসলাম। দুটো ঘরে ঠাকুর আছে। এখানে যে আমার গুরুদেব, আমি যে ঠাকুরের দীক্ষিত, সেই গুরুদেব, আর ওই ঘরে রয়েছে মার গুরুদেব। দুজনে গুরুদেব আলাদা বলে দু জায়গায় রাখা হয়েছে। যাই হোক, আমরা এরকম করে মানিয়ে গুছিয়ে নিয়ে চলি, আর লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে খুব তাড়াতাড়ি বসাচ্ছি, কারণ আজকে আমি বাড়িতে রয়েছি, ছুটি রয়েছে, সেই কারণেই। কিন্তু এই সময় লক্ষ্মীর ঘট বসে না সাধারণত, যেহেতু আমার উপরেই সমস্ত কিছু দায়িত্ব, সেজন্য আমার ডিউটিটা সর্বপ্রথম আমার কাছে রয়েছে। কারণ এই সময় আমি ছেলেকে স্কুলে দিয়ে স্কুল থেকে আমি চলে যাই আমার ডিউটিতে, এসে টেসে তারপরে স্নান করে তারপরে লক্ষ্মীর ঘট বসাই। কিন্তু আজকে যেহেতু ছুটি রয়েছে, সেই জন্য সকাল সকাল লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিচ্ছি। আর ভীষণ ভালো লাগছে লক্ষ্মীর ঘর সকাল সকাল না বসলে মনটা ভীষণ আমার যেন উসখুস করতে লাগে। আমি কাজে গিয়েও যেন শান্তি পাই না। কি করবে বলো, সকালবেলা উঠেই তো আমার উপরে সমস্ত কিছু, আবার একার হাতে সমস্ত সংসারটা চালাতে হয়। দুটো সন্তান, হাজবেন্ড, শাশুড়ি, মানে শাশুড়ি নিয়ে আমার তিনটে সন্তানকে মেনটেন করা। তারপরে আমার হাজব্যান্ড তো আরেকজন, সে নিজেও কিছুই করতে পারে না, সব দায়িত্ব আমার উপরে ছেড়ে রেখেছে। তারপরে আমার অফিসে কাজ, মানে সমস্ত নিয়ে যেন আমার একেবারে লেজে গোবরে অবস্থা। সুন্দর করে আমি আজকে লক্ষ্মীর ঘর বসে নিয়েছি, অনেকক্ষণ সময় ধরে লক্ষ্মীর ঘর বসেছি, যেন মন একদম শান্তি করে পুজো করেছি। আমার পুজো করতে ভীষণ ভালো লাগে। বলবো গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো, আফটারনুন বলবো বুঝতে পারছি না, কারণ এখন বেজে গেছে পুরোপুরি গুড মর্নিংই আছো, 12টা বাজেনি এখনো। যাই হোক, আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণে আমি যাচ্ছি রান্নাঘরে। ভাবতে পারছো, আমি এতক্ষণে রান্নাঘরে ঢুকছি, যেখানে আমার 10টা 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায় রান্না। আজকে আমি এখন রান্নাই বসাইনি, কল্পনা করতে পারছো। আমি এখন কিছু খাইও নি, সকালবেলা সবাইকে খাওয়া দাওয়ার দিয়ে আমি জাস্ট লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিলাম। এখন রান্না করে যাব, রান্না করবো। চলো, সারাদিন কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই ঘরে লাইটটা অফ করে দিই। তো চলো রান্নাঘরে যাই, রান্না করে কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কি কি রান্না হবে না হবে সেটাও জানি না, বুঝতে পারছো। চলো, বলতে পারছি না। আর প্রসাদটা আমি এখন অবধি নামালাম না। মেয়েকে বললাম তুই স্নান করে নিস, স্নান করে প্রসাদটা নামিয়ে দিস। প্রসাদ নামাতে গেলে কিছুক্ষণ আমাকে দাঁড়াতে হবে, সেই সময়টুকু আমার নেই। 12টা বেজে গেছে, 2টোর মধ্যে আমাকে রান্না কমপ্লিট করেই ফেলতে হবে, কারণ সবাই খাবে তো। কিছুই করিনি, রান্নাঘর পুরো খালি, কিচ্ছু করিনি। তো চলো রান্না করি, তারপরে কথা বলছি, ঠিক আছে? চলো বন্ধুরা, রান্নাঘরে ঢুকেই সর্বপ্রথম আমি হাঁড়ি এবং কড়াই বসিয়ে দিয়েছি। না, কড়াইটা আগের থেকেই বসানো ছিল, যখন আলু ভাজা করেছিলাম নামানোই হয়নি। তো হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত আর ডালটা যদি তুমি বসিয়ে দাও, তারপরে কিন্তু কি রান্না করবে না করবে সবজিগুলো কাটাকাটি করা যেতে পারে। সেই জন্য আমি আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, এবং একটা ওভেনের মধ্যে ডালটাও বসিয়ে দিচ্ছি। মুসুর ডাল বসাচ্ছি, মুসুরির ডাল খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য মুসুর ডালটাই বসাচ্ছি। এই সময়টা আমি কাজে এতটাই ব্যস্ত থাকি, বিশ্বাস করবে না, মানে কোন দিকে
দৌড়াবো আর কোন দিকে দৌড়াবো না, এই হচ্ছে ব্যাপার থাকে। কেন এই সময়টাতে দুটো উন্নয়নই মানে দুটো চুলোই মানে ওভেন দুটোই জ্বালানো থাকে এবং দুটোর মধ্যে সমান তালে কিন্তু তাল দিতে হচ্ছে। কি রান্না করব, কি করতে হবে, কতটুকু বাড়তে হবে, কি করতে হবে। তোমরা জানো যারা গৃহিণী রয়েছো, এরকম হয়তো তোমাদের সবার সাথেই হয়, আমার সাথেও হয়, মানে দৌড়ে দৌড়ে কাজ করতে হয়। তার মধ্যে যদি মাছের আঁশ যদি ছুলিয়ে না নিয়ে আসে বাজার থেকে, তাহলে তো আরেক বিপদ। হ্যাঁ, আমি মাছটা ফ্রিজ থেকে বের করে দেখি আঁশগুলো ছোলা নেই, সেই আঁশগুলো আবার পরিষ্কার করতে নেমে বসে পড়েছি। ওরাতেও কতটুকু সময় গেল। আমার সাধারণত রান্না করতে বেশি সময়। তো বন্ধুরা, এখন ঘড়ি কাটা বাজে 2টো। হ্যাঁ, 2টো বাজে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করেছি জানো? আজকে খুব শর্টকাটে রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি, কারণ দেরি হয়ে গেছিলো। 11:30টার দিকে তো রান্না বসালামই আমি, তবুও অল্প কিছু রান্না করেছি। চলো দেখে নিই কী কী রান্না করেছি। মুসুর ডাল, ডালের বড়ি দিয়ে দুধ শুক্তো করেছি, আর করেছি চিতল মাছের ঝোল বলবে না রসা কষা বলবে জানি না, একটু কষিয়েই করেছি আর কি। আচ্ছা, চিতল মাছে প্রচণ্ড পরিমাণে কাটা, তা আমার ছেলে মেয়ে কেউই চিতল মাছ খাবে না, বুঝতে পেরেছো? তো এখন তাদের জন্য আমাকে ডিমের অমলেট করতে হবে। ডিমের অমলেট করলে পরেই সবাইকে খেতে দিয়ে দেবো। 2টো বেজে গেছে, 2টো হচ্ছে খাওয়ার টাইম আমাদের। তো এখন সবাইকে খেতে দেবো, খেয়ে টেতে দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে। আচ্ছা, আমি না রান্না করতে করতে ক্যামেরাটা ফোনটা ইউজ করছিলাম বলে ক্যামেরাটার মধ্যে পড়ে গেছে যে তেল, এই জন্য দেখো আবছা আবছা মনে হচ্ছে। দাঁড়া, মুছে নি। চলো। হ্যাঁ, এইটা হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর পলিসি। ঠাকুমা একেবারে ভাত দিয়ে চটকে, শুক্তো দিয়ে সব চটকে দিচ্ছে, সবজি টবজি দিয়ে। কারণ ছেলে মেয়ে কেউই খাবে না, এমনি যদি দেয় কেউ খাবে না। ভাতটা চটকে মেখে দেবে, তাহলে খাবে। এটা পলিসি খাওয়া না। না হলে তো ছেলে মেয়ে কেউ খাবে না ভাত। হ্যাঁ, হ্যাঁ, এই মেখে দিচ্ছে। আর হচ্ছে এই যে ডিমের অমলেট, এই যে দুজনকেই মাখছে, এটা মেয়ের এটা ছেলের, মাখছে সবজি দিয়ে। টিভি দেখে তারপরে খায়, না হলে কি মোবাইল দিতে হয়। মানে মোবাইল দেখার অভ্যাসটা তো একদমই ঠিক নয়, আমি তো দিতেই চাই না। খুব দরকার না হলে তো দিই না। তো কিন্তু মানে মোবাইলের দিকে নেশা তো মানে একটা অ্যাট্রাকশন তো সবার মধ্যেই থাকে না, বাচ্চার মধ্যে তো থাকবেই। তো যত পারি তত অ্যাভয়েড করার চেষ্টা করাই আর কি। তো ওটা হচ্ছে টিভি দেখে দিয়ে দিলাম। ওরা এখন হচ্ছে কার্টুন টার্টুন দেখবে, 2 ভাই বোনে মিলে খাবে। এবার খেতে খেতে 2 ভাই বোনের মধ্যে মারপিট লেগে যাবে, তোমরা দেখতে থাকো। 2 ভাই বোন চিৎকার চেঁচামেচি করবে, 2 ভাই বোনের মধ্যে মারপিট লেগে যাবে অবস্থা। এখন আমি আর মা খাবো, দুজনে মিলে খেয়ে নেবো। ওরা দুজন খাচ্ছে, খাক, গরম গরম খেয়ে নিই। খাবে না ও, আরে ও নিজের হাতে খাবে। টেবিলে বসে কিন্তু খেতে পারে, কিন্তু খাবে না, যেহেতু টিভি ওই ঘরে রয়েছে। আর ওই করবো ওটা টিভিটা যদি এদিকে কোথাও লাগানোর ব্যবস্থা হতো না, তাহলে এখানে বসে টেবিলে বসেই খেত, বুঝতে পেরেছি? যেহেতু ঘরের মধ্যে আছে, ঘরের থেকে খুলে এদিকে কোথাও লাগানোর ব্যবস্থা করতে হবে। এই ওয়ালটা পুরোটা ফাঁকা আছে, এটা যদি লাগানো যায় এইখানটায়, তাহলে কিন্তু এখানে বসেই খায়। যাই হোক, সেটা পরের ব্যাপার। ঘর বাড়ি এঁঠো করে ভাতটা দিয়ে একসার করবে, সেগুলো সব পরিষ্কার করতে হবে। চলো, মাকে ভাত দিয়ে দিই, আমিও ভাত নিই। চলো। সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা বলেছি, তারপরে আর কথাটা হয়নি। কারণ হচ্ছে এরকম ছুটি তো পাই না। মানে এরকম ছুটি বলতে আমি, আমার ছেলে, আমার মেয়ে সবার ছুটি রয়েছে, বাট আমার হাজব্যান্ডের ছুটি ছিল না। এরকম মজাদার ছুটি পাওয়া যায় না, কেন ও থাকলে পরে প্রচুর কাজের চাপ থাকে। এই রান্না, ওই রান্না, এই করো, ওই করো, এই করে, এইগুলো সব চলতেই থাকে। ও এগুলো বলতেই থাকে, অর্ডার করতে থাকে। তা এরকম ছুটি পাওয়া যায় না। তা আজকে ছুটি পেয়েছি, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে টেরে আমি, শাশুড়ি, আমার ছেলে মেয়ে 4 জন মিলে জম্পেশ ঘুম দিয়েছি। এখন উঠে সবাইকে চা দিয়েছি। হ্যাঁ, আমার শাশুড়ি মা আর হচ্ছে শাশুড়ি মার ছেলে, মানে আমার হাজব্যান্ড, দুজনে মিলে ওই ঘরে গল্প করছে। তাই ভাবলাম ওরা যখন গল্প করছে, মার ছেলে, তো ওখানে আমি কাবাব হাড্ডি হয়ে লাভ নেই। তা আমি চলে আসলাম আমার রুমে চা এবং মুড়ি আর সিঙ্গারা নিয়ে। আর আমি চা খাই না সাধারণত, তবুও হালকা একটু লাল চা নিলাম আর কি, চিনি ছাড়া। চিনি সুগার টুগার নেই, কিন্তু এমনিই আমি চিনি খাই না। তো চলো খেয়ে নিই। আর একটু বাদে ননাস আসবে, তখন আজকে জম্পেশ গল্প হবে, আড্ডা হবে। তো চলো
তার জন্য প্রস্তুতি নিই, আবার কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিও দিতে হবে, সেই জন্য ভিডিওটাও করে নিই। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা। এই যে ছেলে মেয়ের পিসি চলে এসেছে। পিসি আসার সাথে সাথে পিসি কী কী নিয়ে এসছে না নিয়ে এসছে পিসি নিজেই বের করে ভাস্তিকে দিয়ে খাইয়েও দিচ্ছে প্রায়। আর এদিকে হচ্ছে আমার ছেলের বাবা ছেলেকে নিয়ে বসছে একটু হোমওয়ার্কগুলো করিয়ে দিতে, যেগুলো বাকি রয়েছে সেগুলো করিয়ে দিতে। আমার ছেলে দেখুন না করে দুষ্টু পাজি একটা, মানে প্রচুর দুষ্টু। বেছে বেছে দিব ধরো। শোনো, একটা না যে একটা বুড়ি একটা বুড়ি ঘুমাচ্ছে। শোনো আমি বলছি গল্প। একটা তুমি মাছের ঝোলটা কেমন হয়েছে বলো? ছিল, বসো বসো। বাম্পার। একটা বুড়ি মদ একটা বুড়ি নিয়ে যাবে। 10-এর মধ্যে 11 পাবো। শোনো, চুপ করে আমি গল্প বলছি। একটা আগুন বুড়ি। কালারটা তো ভালোই এসছে। মদ দেখো না, মদ দেখো না। একটা গোপাল, বসো না, একটা রাজা ছিল তো। দাঁড়া, ওটা এটা আগো ওটা আরেকজন গল্পতে এতই ব্যস্ত, পিপি খাওয়াচ্ছে ও খাচ্ছে না। এই যে পিপি খাওয়াচ্ছে ও খাচ্ছে না। একটা রাজা ছিল, এই যে পিপি গল্প করতে করতে খাওয়াচ্ছে। রাজাটা সঙ্গে গোপাল ভাঁড় গেছে তো। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আর আজকে ব্লগটা এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমিও ভালো থাকবো আর সুস্থ থাকবো। আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু